নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে জানেন আগামী 28 এবং 29 তারিখে ফাইনাল ডিসিশন দেওয়া হবে। এটাই কিন্তু যেটা গত হিয়ারিংয়ে কিন্তু বলা হয়েছিল, ঠিক আছে। তো এখন দেখার বিষয় রয়েছে 28-29 তারিখে ফাইনাল যেটা ডিসিশন হবে, ফাইনাল যেটা হিয়ারিং হবে, তো কী রায় হবে সেটা এখন দেখার বিষয়। এবং আপনাদের রায় যদি পজিটিভ আসে এবং নেগেটিভ আসে, কীরকম কী পদক্ষেপ নেওয়া হবে সেটা কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। তো তারপর থাকলো আপনাদের ওবিসি কেস মিটলে কিন্তু সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু দ্রুত এগোবে। এটা কিন্তু আসলে একটা কনফার্ম নিউজ এবং অনেক কিছু তথ্য উঠে আসবে খুব শীঘ্রই। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ডায়ের নাম্বার, কেস নাম্বার সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো সিআর নাম্বার রয়েছে, কেস যেটা আপনাদের 7/1/25 আপনারা দেখতে পাচ্ছেন। জাস্টিস নতুন বিচারপতি বর্তমানে এখন আপনি দেখতে পাচ্ছেন জাস্টিস অগাস্তিন জর্জ। তো তারপর প্রথম রয়েছে আপনার মিস্টার জাস্টিস বিআর গাভাই। তো পেন্ডিং মোশন হিয়ারিংয়ে রয়েছে টপ অফ দ্য লিস্ট, এবং আপনাদের লিস্ট অন ডেট 28/1/25 করা হয়েছে বর্তমানে এখন 7/1/25 আপনাদের এটা হিয়ারিংয়ের যেটা ডেট দেওয়া হয়েছে, ঠিক আছে, 28/1/25 তারিখে। তো ফাইনাল ডিসিশন বন্ধুরা 28-29 তারিখ, এই দুদিনে কিন্তু মামলা কিন্তু শুরু হবে। এটা কিন্তু ওই দিন বলা হয়েছিল গত হিয়ারিংয়ে। তো এখন দেখার বিষয় কি আপডেট পাওয়া যায়। এই বিষয়ে কিন্তু অনেক কিছু তথ্য দিয়েছেন আমাদের অ্যাডভোকেট শামীম স্যার এবং আপনাদের বিকাশ রঞ্জন স্যার। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস যেহেতু বর্তমানে থমকে রয়েছে, তো ওবিসি মামলা অনেকটাই গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্স আপনারা আশা করি সকলেই জানেন। এই ওবিসি সংক্রান্ত মামলার জন্য কিন্তু বেঙ্গল পুলিশ এবং আদার্স রিক্রুটমেন্ট নোটিফিকেশন আসছে না। অন্যান্য রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু রাজ্যে আটকে রয়েছে। তো দেখা যাক 28-29 তারিখে কী আপডেট পাওয়া যায়। তো বেঙ্গল পুলিশ হয়তো ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিংবা মার্চের প্রথমে কিন্তু এক্সামিনেশন হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। তো বেঙ্গল পুলিশ কিন্তু প্রচুর নোটিফিকেশন আসবে আশা করা যায়। এক্সাইজ ডিপার্টমেন্টের আসবে এদিকে, বেঙ্গল পুলিশ নতুন বিজ্ঞপ্তি, কলকাতা পুলিশ নতুন বিজ্ঞপ্তি, এসআই সহ। তো বিভিন্ন পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এটা গুরুত্বপূর্ণ আসলে একটা আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে। পঞ্চায়েত রিক্রুটমেন্ট নোটিফিকেশন আসবে। এদিকে আপনাদের ডব্লিউবিএসএসসি স্টাফ সিলেকশন কমিশন নবগঠিত। তো বর্তমানে কিন্তু 12,000 যেটা রয়েছে 6,000 করে ভ্যাকেন্সি গ্রুপটি আসবে। তো দেখা যাক নতুন আপডেট কী পাওয়া যায়। তো যতদিন পর্যন্ত ওবিসি মিটছে ততদিন পর্যন্ত কিন্তু বড় সড়ো একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত হচ্ছে না, এটা কিন্তু কনফার্ম, ঠিক আছে। তবুও কিন্তু রাজ্য সরকার আশ্বাস দিয়েছেন যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, ঠিক আছে। কিছু একটা করতে হবে, কোনো কিছু একটা উপায় বের করে, একটা বিকল্প পদ্ধতি বের করে। তো রিক্রুটমেন্ট প্রসেস যেন থমকে না থাকে, রিক্রুটমেন্ট প্রসেস যেন দ্রুত এগোয় এবং রিক্রুটমেন্ট নোটিফিকেশন যেন রাজ্যে প্রকাশিত হয়। তো সব রকমের কিন্তু উনি চিন্তাভাবনা করছেন, ঠিক আছে। তো বিকল্প পদ্ধতি অবশ্যই বের করবে, এটা কিন্তু আমাদের রাজ্য সরকার বলেছেন কিছুদিন আগে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। 28-29 তারিখে যদি ফাইনাল ডিসিশন হয় তো সব থেকে বেটার হয়। তো দেখা যাক কী আপডেট পাওয়া যায়। তো এবং আমাদের শামীম স্যার এবং অ্যাডভোকেট বিকাশ রঞ্জন স্যার কী বললেন সম্পূর্ণ তথ্য অবশ্যই ভিডিওতে পাবেন। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে আলোচনা করবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বিষয়ে সবার আগে চাকরি খবর আপডেট পাওয়ার জন্য। দেখুন, শুধু তাই না, আমি যার হয়ে মামলায় ওখানে আইনজীবী হিসেবে আছি, যে সমস্ত মক্কেলের হয়ে, তাদের মধ্যে দুজন তারা কিন্তু ওই ওবিসি সার্টিফিকেট পেয়েছেন। তারা ওই ওবিসি সার্টিফিকেট নিয়ে তারা যে বিভিন্ন চাকরির পরীক্ষায় বসবেন সেটা সত্যি সত্যি সম্ভব হচ্ছে না। আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার, এবং অপর মামলা যিনি করেছেন তিনি হচ্ছেন নওশাদ সিদ্দিকী, এমএলএ নওশাদ সিদ্দিকী। ফলে এই দুটো মামলার আইনজীবী হিসাবে আমি সেখানে অ্যাপিয়ার করছি এবং বিকাশবাবু অ্যাপিয়ার করছেন। আমাদের নির্দিষ্ট বক্তব্য, যাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হলো তাদের কলকাতা হাইকোর্টে কিন্তু পার্টি অ্যাড করা হয়, তারা বেনিফিশিয়ারি, অথচ তারা একবারের জন্য খবর পেল না যে কেন তাদের সার্টিফিকেটটি বাতিল হয়ে গেল। আচ্ছা, এই যে ক্লাস অফ সিটিজেন যারা ব্যাকওয়ার্ড হিসেবে ট্রিটেড হয়েছে, সেই ট্রিটেড হওয়ার জন্য যে ইয়ার্ডস্টিকগুলো, সেই ইয়ার্ডস্টিকগুলো কিন্তু সেই সময়ে পূরণ করা হয়েছিল। এতদ সত্ত্বেও তারা ডিপ্রাইভড হয়েছেন, অথচ তারা খবরও পেলেন না যে এই মামলাটি চলছিল। আগামী 28 এবং 29 তারিখ এই মামলার পরবর্তী শুনানি। ফলে আমরা আশা করব যে ওবিসি মামলাটিও তাড়াতাড়ি সমাধান হবে। এই যারা যে সমস্ত ক্লাস অফ সিটিজেন যারা ডিপ্রাইভড হয়ে আছেন, যারা ওবিসি হিসেবে ট্রিটেড হওয়া উচিত, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বৃহৎ অংশের মানুষ যারা এই ওবিসি হিসেবে ট্রিটেড হয়েছিলেন, আমি বলবো রাজ্য সরকারের একটু ল্যাকুনার জন্যই এই মামলাটি কিন্তু আজকে এই দশা হয়েছে। যদি তারা সঠিক সময়ে সঠিক তথ্য প্রদান করত তাহলে নিশ্চিতভাবেই এই মামলাটির অন্য রূপ দেখা যেত। কিন্তু রাজ্য সরকারের ল্যাকুনার জন্য
আমি বলবো রেসপন্ডেন্ট অথরিটির ল্যাকুনার জন্য আজকে কিন্তু এই ওবিসি সার্টিফিকেট থেকে, ওবিসির যে বিভিন্ন বেনিফিট থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বৃহৎ অংশের মানুষ ডিপ্রাইভ হচ্ছেন শুধুমাত্র এই যে আর্টিকেল 12 অথরিটিদের ল্যাকুনার জন্য। এই যে কনসেপ্টটা অনেকে ভুল করেন, ওবিসি এই কনসেপ্টটা হচ্ছে ক্লাস অফ সিটিজেন, তারা কতটা ডিপ্রাইভ, তারা কতটা পিছিয়ে পড়া, সেই ক্লাস অফ সিটিজেনকে আইডেন্টিফিকেশনের প্রশ্ন নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল। কিন্তু সে যারা ক্লাস অফ সিটিজেন, যারা